নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো লোটে মাছের উচ্ছে দিয়ে ঝুরি চচ্চড়ি। আর লোটে মাছ তো অনেকভাবেই খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে একবার উচ্ছে দিয়ে ঝুরি চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে লোটে মাছগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। তো একটা প্রথমে বেছে নিলাম, এইভাবে বাকি সব মাছগুলোই বেছে নেব আর ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা বাছা হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু নরম হয়, এই মাছের মধ্যে কাঁটা কিন্তু একটাই থাকে আর কাঁটাটাও কিন্তু নরম হয়। তো মাছগুলো বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তার মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দেবো। আর নুন মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ মাছ থেকে আবারও একটু জল বেরিয়ে যাবে। এই মাছটা কিন্তু খুবই নরম। তো কেটে নিয়েছি উচ্ছে, আর সাথে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আর সরু করে কেটে নিয়েছি আলু। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে উচ্ছেগুলো। আর উচ্ছেগুলো ভাজতে একটু সময় লাগবে, সেই সময় মাছ তো আগে থেকেই নুন মাখানো ছিল। তো এবার রান্না করার সময় আমি অল্প একটু হলুদ মাখিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি উচ্ছেটা তেল থেকে তুলে নেব, আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলুগুলো। তো আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আলু ভাজাটা তুলে রেখে তারপরে পেঁয়াজটা দিতে পারেন, কিন্তু এই একসাথে দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভাজা করে নেব ভালোভাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। টেস্টটা কিন্তু সুন্দর হবে কাঁচা লঙ্কার তরকারির, কিন্তু কালারটার জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর তারপরে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো লোটে মাছগুলো। আর লোটে মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, দিয়ে অল্প একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মাছগুলো তো প্রথমেই বললাম খুবই নরম, আর রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, বেশি সময়ও লাগে না। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢেকে দিলে মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে। তো 5 মিনিট পর দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটা জল বেরিয়েছে, আর মাছগুলো সেদ্ধ হয়ে গিয়ে কীরকম সাদা সাদা হয়ে গেছে। এবারে ভালোভাবে মাছগুলো ভেঙে আলুর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নেব। আর নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিলেই হয়ে যাবে লোটে মাছের উচ্ছে দিয়ে ঝুরি চচ্চড়ি। আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি, আপনারা চাইলে উচ্ছে নাও ব্যবহার করতে পারেন। তো খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করলে মাছগুলো তো খুব সহজেই ভেঙে যাবে, আর কড়ার তলাতে ধরেও থাকবে না, আর পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর উচ্ছে দিয়ে দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে শুকনো করেই নামিয়ে নিলেই হয়ে যাবে উচ্ছে দিয়ে লোটে মাছের ঝুরি চচ্চড়ি। আর নুনটা একটু কম ছিল বলে তাই আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।